সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে, তবে কোনোভাবেই অতিরিক্ত সময় নেওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, নির্বাচন এমনভাবে করতে হবে যেন প্রশ্নবিদ্ধ না হয়। জামায়াতে আমির বলেন, সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন কাজে আসবে না। ইউকে এমনটা জানানো হয়েছে। লন্ডনে খালেদা জিয়ার সাথে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে বেলজিয়াম সফর করেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির ৫ সদস্যের প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে দলটি। প্রয়োজন এবং ভালোবাসাকে ধারণ করে এ সময় জামাত আমির বলেন, অন্তর্বর্তী সরকার যদি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচন দেয় তাতে জামাতের কোনো সমস্যা নেই, তবে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন দেয়া হলে সেই নির্বাচন কাজে আসবে না, এ মন্তব্যও করেন তিনি। বলেন, জামাত আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে, সব সংস্কার নয়। যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায়, এরপরে এটা কোরআনের আয়াত নয়, বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। আবার যদি এর জন্য আরো একটু সময়ের প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরো 1-2 মাস অপেক্ষা করতে পারবো। এ সময় লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাতের বিষয়েও কথা বলেন জামাত আমির। জানান, শুধু খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই বেলজিয়াম থেকে লন্ডন গেছেন তিনি। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জানান জামাত আমির। ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছিলেন। তিনি একদিকে মজলুম আর একদিকে অসুস্থ। তো ইউরোপ সফরে গিয়েছি, আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা, কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায়, সেই কারণে তিনিও থাকবেন, এটি স্বাভাবিক। তিনি ছিলেন। জামাত আমির জানান, ব্রাসেলস সফরের লক্ষ্য ছিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা। সফরে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে। এবং সেদিন ভালোবাসা এবং শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।